আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজপাট মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছে। তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবসময় ভালো কাজ করার জন্য। তারপরে এই ভালো কাজ করতে গেলেই যত বাধা আসে আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো। আপনারা সহযোগিতা করবেন। আমাদের এই ভালো কাজ অনেকে ভালো থেকে দেখতেছে না, অনেকে বিভিন্ন বিরূপ মন্তব্য করতেছে, যেটা আসলে খুবই দুঃখজনক। তারপরে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ। কোনো বাধা আমাদের ঠেকাতে পারবে না। দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এই কাজগুলো করতেছে এবং স্বতঃস্ফূর্তভাবে। তো আমরা চেষ্টা করব আমাদের গ্রামটাকে একটি আদর্শ এবং সুন্দর একটা গ্রাম প্রতিষ্ঠিত করার জন্য। আমরা শুধু চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি একটা ভালো একটা পজিশনে যাব এবং দেশের এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আমাদের ছোট ছোট সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে, যেটা আসলে খুবই ভালো লাগতেছে। ভালো কাজ করতে গেলে আসলে ভালো লাগে, কিন্তু কষ্টও লাগে যখন কেউ এই কাজে নিয়ে সমালোচনা করে বা কোনো বাধা সৃষ্টি করে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের কাজ সফল করার জন্য ইনশাল্লাহ। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির আওতায় আজ শুক্রবার 3টা থেকে শুরু হয়েছে। তো এই রাস্তার দুপাশ পরিষ্কার এবং রাস্তায় ঝাড়ু দেওয়া, এই কাজগুলো আমরা করতেছি। এই যে উপরে নিয়ে গেলাম, তো পরিষ্কার ঝাড় দেওয়া প্লাস আগাছা পরিষ্কার, এভাবে আমরা আমাদের কার্যক্রম চলছে। মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজপাট মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজকাম চলছে। এখান থেকে অনেক আবর্জনা আগাছা ছিল, যে আবর্জনা আগাছাগুলো আমরা অলরেডি পরিষ্কার করেছি। ফাউন্ডেশনের একজন ভাই, আপনার মন্তব্য বলেন এবং আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে দু একটি কথা বলেন। যে আমরা রাস্তাঘাট আজকে শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি ছিল, সেই কার্যক্রম আমাদের চলছে। এই সম্পর্কে আপনি দুটি কথা বলে যান। আসলে মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আমি বিগত কয়েক সপ্তাহ ধরে দেখছি। আমিও অবশ্য একজন গর্বিত সদস্য, আমি ওর সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আজকে যে আমিও আসার কথা ছিল শুক্রবার নামাজের পর, কিন্তু আসলে আমার ব্যস্ততার কারণে, আমার পরিবার নিয়ে অন্য এক জায়গায় বেড়াতে যাওয়ার কারণে আমি আসতে পারি নাই। তো রাস্তাঘাটের অবস্থা যদি এরকম থাকে, আসলে আমাদের দেশটাই তো সিঙ্গাপুরের মতো, আমাদের দেশটাই তো ফ্রান্সের মতো। ফ্রান্সের রাস্তা শুধু আমরা সুনাম শুনি যে অনেক সুন্দর রাস্তা, কিন্তু আমাদের রাস্তাগুলো তো এখন একটু রাস্তার দিকে ফলো আপ দেন, দেখেন। জি, আমরা শুধু বহির্বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রি বা সিঙ্গাপুরের মতো, ফ্রান্সের মতো বিভিন্ন দেশের গল্প কথা শুনি যে একটা কলার খোসা বা একটা সিগারেটের যে বাকি অংশ, এটাও ডাস্টবিন আছে, সেখানে ফেলে। এভাবে আমাদের দেশের মতো এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে ফেলে না। তো তারই ধারাবাহিকতায় হয়তোবা এই পরিষ্কার থেকে আস্তে আস্তে দু একজন মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি, তারা নিজেদের জায়গা থেকে কোনো এক সময় স্বেচ্ছায় যদি পরিষ্কার রাখতে পারে,
পরিষ্কার করে সেখানেই আমাদের সার্থকতা। হয়তোবা আমরা কন্টিনিউ এটা পরিষ্কার এভাবে করতে পারবো না, পরিষ্কার রাখতে পারবো না, তবে আমাদের এই দেখা দেখে যদি প্রতিবেশী যার যার এরিয়া অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেখানেই আমাদের সার্থকতা। ধন্যবাদ মাস্টার সানাউল্লাহ। পরিষ্কার কার্যক্রম চলছে রাস্তার। এই যে একজন শিক্ষক মানুষ, সে তার নিজ উদ্যোগে আমরা একসাথে মানব কল্যাণ ফাউন্ডেশনের গর্বিত সদস্য হিসাবে সে কাজ করে যাচ্ছে। গর্বিত সদস্য এবং স্বনামধন্য সভাপতি FM মহতাসিম তাছু ভাই আমাদের। আমাদের এক মুরব্বী আসতেছে, বয়োবৃদ্ধ লোক, এলাকার বেশ প্রাচীন একজন লোক। আমরা তার কাছেও একটু সাক্ষাৎকারের মতো নেব, শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্পর্কে দাদা কবির জমাদ্দার নাম দাদার, বেশ বয়সী, কয়েকবার অসুস্থ হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে। তো আমরা তাকে মাঝে পেয়ে, সাথে পেয়ে অনেক কাজের অনেক সময় উৎসাহ পেয়ে থাকি। মুরব্বিয়ান যারা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেয় ভালো কাজের। তো আমরা নিজেরা যে কাজ করতেছি মানব কল্যাণের ফাউন্ডেশনের পক্ষ থেকে, এই রাস্তাঘাট পরিষ্কার, ঝাড় দিয়া, এইগুলো কি ভালো কাজ না মন্দ কাজ? এটা সুন্দর কাজ হয়েছে, কারণ কি এই জায়গায় এখানে যদি কোনো লোক দাঁড়ায় থাকে তারা তো দেওয়া যায় না, এত বড় অগ্রাস করতে পারে, সেদিক থেকে আমরা মুক্তি পেলাম। এই বিষয়ে আমি খুব খুশি। আমার সেই বয়স যায় না, আমি নিজে ঝাড়ু দিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই মাত্র বলে গেল তার বয়স নাই, বয়স থাকলে আমাদের সাথেই সে কাজে লেগে পড়তো। সুন্দর সুন্দর অভিব্যক্ত, তার মতো করে সে সুন্দর একটা তার অভিব্যক্ত প্রকাশ করে গেছে যে হয়তোবা আমার বয়স নাই, যে বয়স থাকলে আমি কাজে হাত দিতাম। আসলে সত্য কথা, অনেক সময় অনেকের অনেক জিনিস, অনেক কার্যক্রম দেখে ভালো লাগে, কিন্তু হয়তোবা করতে পারে না। তো যাই হোক, পাশে থাকলে বা বিভিন্ন কার্যক্রম এই করার স্বার্থে উৎসাহ উদ্দীপনা দিয়ে গেলে আমাদের ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের পেজে, মানব কল্যাণ ফাউন্ডেশনের পেজে ফলো দিন। আমরা এভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব, এভাবেই আমাদের বিভিন্ন কার্যক্রম চলবে, সেটা সমাজের কল্যাণের জন্য। আমাদের সমাজের কল্যাণে যে কাজগুলো আছে আমরা সেই কাজ কম বেশ করে সবসময় যেন করে যেতে পারি। আপনারা আমাদের জন্য সেই দোয়া করবেন, আমরা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলছি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, সহযোগিতার হাত বাড়াবেন। এবং আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আপনারাও যে যেখান থেকে দেখছেন, যে যেখানে থাকেন, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।